এটা আরেকটা প্রাকৃতিক পরিবেশের জায়গা। রাস্তাটা অনেক সুন্দর, মাঝখান দিয়ে একটু ফাঁক আছে। রাস্তাটা অনেক সুন্দর, চমৎকার একটা পরিবেশ, দারুণ একটা ঝোপঝাড় এলাকা, নিরিবিলি এবং শান্ত। এটা যেহেতু হেমন্তের শেষের দিকে, তাই মানুষজন আস্তে আস্তে ধানগুলো সব কেটে ফেলতেছে। ধান কাটা শেষের দিকে, কিছুদিন পরেই হয়তো আমরা ঘুরেফেরা করতে পারবো অনেক ভালোভাবে। আমাদের বাড়ির পরিবেশ, সুন্দর একটি রাস্তা। ঝোপঝাড় ঝোপঝাড় মাঝখান দিয়ে সরু মেঠো পথ রাস্তা চলে গেছে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশগুলো আসলেই সুন্দর, মাঝে মাঝে দেখতে ভালো লাগে। এখানে আরো কয়েকটি খেজুর গাছ আমরা দেখতেছি। খেজুর গাছগুলা রসের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিছুদিন পরে আমরা হয়তো তরতাজা রস খেতে পারবো গাছগুলা থেকে। মানুষজন ধানগুলো কেটে ফেলেছে। আস্তে আস্তে পুরো জায়গাটা খালি হয়ে যাবে, তখন হাঁটতে আরো মজা লাগবে। এখানে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, যাকে বট গাছটা একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। পরগাছা হিসাবে বট গাছটা প্রথমে খেজুর গাছটার উপরে আসছিল, এখন আস্তে আস্তে পুরো বট গাছটি খেজুর গাছটাকে দখল করে ফেলেছে। আমরা ক্ষেত দিয়ে হাঁটতেছি। আমার ছেলে ওসমান গনি সিফাত একটু লুকোচুরি খেলতেছে আমার সাথে, ও এখনো সামনে আসতেছে না। এটা তাইফুর রহমান, খুবই লক্ষ্মী একটা ছেলে, মাশাআল্লাহ। আপনারা ওর জন্য দোয়া করবেন। ওসমান গনি সিফাত অনেক দৌড়াদৌড়ি করতেছে, ও ভিডিওর সামনে আসতে চাচ্ছে না। আসলে ধান ক্ষেতগুলা সারা বছরই ব্যস্ত থাকে। হেমন্তের কালে এগুলা কাটা হয় এবং দেখুন মাটির কি অবস্থা, ফেটে একেবারে চৌচির হয়ে যায় এই সময়টাতে। শহুরে পরিবেশ, যার কারণে এখন গ্রামেও শহরের ছোঁয়া লেগে গেছে, কোথাও কোনো খালি জায়গা নেই। গ্রাম অঞ্চলে একমাত্র শুধু দেখা যায় যখন ধান কাটা হয়, তখন এরকম খালি জায়গা দেখা যায়। কিছুদিন পর হয়তো বা ছোট ছোট ছেলেমেয়েরা এখানে ক্রিকেট পিচ বানিয়ে খেলবে। এটাই আসলে গ্রামের আনন্দ। এখন আস্তে আস্তে গ্রাম থেকেও খালি জায়গাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে 18 কোটি মানুষ, বাসস্থানের জায়গা তৈরি করার জন্য মানুষ আস্তে আস্তে পরিকল্পিতভাবে তাদের ধান ক্ষেতগুলোতে বাড়ি বানিয়ে ফেলতেছে, এবং যত মাঠঘাট ছিল তা তো আগেই পড়ে গেছে। শিল্পায়নের এই যুগে আসলেই মাঠঘাটগুলা রক্ষা করা খুবই কঠিন। মানুষের খাদ্যের চাহিদা পূরণ এবং অর্থসংস্থানের জন্য হলেও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, যার কারণে আস্তে আস্তে জায়গা কমে যাচ্ছে। কিন্তু মানুষ আমাদের দেশে অনেক, এত মানুষের খাবার এবং বাসস্থানের জন্য আমাদের অল্প জায়গার ভিতরেও অনেক কিছু করতে হয়, সেটা জানি। যার কারণে এখন ছোট ছোট ছেলেদের শৈশবও হারিয়ে যাচ্ছে বাধ্য হয়ে, কিছু করার থাকে না। তো যাই হোক, এই কিছু কথা শেয়ার করে ফেললাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।